জামালপুরবাসী কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক। কোন শব্দ নিয়ে কেউ যদি চিন্তা ভাবনা করে ওই শব্দই তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এখানে ক্রেতা সরাসরি, বিক্রেতা মুমিন। বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি কিনতে চাই মুনাফিকের টানা, কাফেরের টানা, বৌদ্ধর টানা, খ্রিস্টানের টানা, বেঈমানের টানা আমি কিনতে চাই মুমিনের টানা। এখন মুমিন কাকে বলে? আপনার ভেতরে ঈমান আছে কিনা এটা মাপার থার্মোমিটার কি? আল্লাহর নবী বলেন যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয় আর অন্যায় কাজগুলো তোমাকে দুঃখ দেয়, কষ্ট দেয়, তখন বুঝবে যে তোমার ভেতরে ঈমান আছে। প্রশাসনের এক মোস্তাফিজ ভাই এসেছিল, প্রথমে আসার পরে ওনার দুঃখ লেগেছে, কে যেন উল্টা পাল্টা বুঝিয়েছে কোরআনের অনুষ্ঠানটা বন্ধ করা লাগবে। উনি বলছে আমার ওই সময় দুঃখ লেগেছে যে কি করছি, এখানে তো গান বাজনা হবে না, আল্লাহ কোরআন বোঝানো হবে। ওই সময় নবীর হাদিসটা আমার মনে পড়ছিল যে ভালো কাজ দেখে যার আনন্দ লাগে আর ভালো কাজ বন্ধ করা দেখে যে আর কষ্ট লাগে, বুঝবে যে তার ভেতরে ঈমান আছে। আমরা কিনতে চাই ইমানদারের টানা, বেঈমানের টানা। এবার প্রশ্ন হচ্ছে যিনি কিনতেছে উনি কি আমাদের মতো অদক্ষ? বলেন বলেন, এমন বিচক্ষণ আল্লাহ আমাদের, আমার চোখের ভেতরে কি নড়াচড়া করি সেটা তিনি জানেন। তিনি যখন কিনতে চাবেন কোন পচা জিনিস, অবৈধ জিনিস, 2 নাম্বার জিনিস কিনবেন? আরো জোরে, মিনাল মুমিনিনা, আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে শুধু কিনতে চাই। তাহলে আমাদের আসল দরকার এখন মুমিন হওয়া। মুমিন না হয়ে তামাম দুনিয়াও যদি দিয়ে দেয় আল্লাহ কিনবে? অনেকে আজ মুমিন না হয়ে মসজিদে টাইলস লাগিয়ে দিচ্ছে। কথা বলেন না কেন? মুমিন না হয়ে কেউ যদি ওযুখানা বানিয়ে দেয়, পুরাটা গর্তে ফেলা হবে, আল্লাহ কিনবে না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুনাফিকিনা, আল্লাহ দিতে পারবেন যে আমি মুনাফিকেরটা কিনতে চাই। আল্লাহ তো সম্পদের দরকার না, আল্লাহর মানুষের মন দরকার। বলেন বলেন, এজন্য আমাদের উচিত আমরা যদি কিছু করতে চাই আল্লাহর জন্য আমাদের আগে কি হওয়া লাগবে? আরো জোরে বলেন কি? সেটা একটা তথ্য বলছে তিরমিজি শরীফের হাদিস। খেয়াল করেন, আপনার এই জীবনের ইবাদত বন্দেগী ভালো কাজগুলো কবুল হয়েছে কিনা যদি আপনি টের পেতে চান, নাকি হাদিসটা বলবো না? আমার এই 31-32 বছর বয়স, জীবনে আমি যতটুকু ভালো ভালো কাজ করেছি, নামাজ, রোজা, দান, সাদকা, কোরআন পড়া যায় করেছি, আমার এটা যদি কবুল হয়েছে কিনা আমি বুঝতে চাই। নবীজি বলেন তুমি বুঝতে পারবে তখন যখন তোমার আচরণ মানুষের সাথে ভালো হবে। আর এইটা আমাদের মানুষের ভেতরে নেই। অনেক ইবাদত বন্দেগী করেছে কিন্তু ওরা আচরণ পাল্টায়নি, মানুষের সাথে ওরা আচরণ পশুর মতো। অথচ মানুষের সাথে হাসি মুখে কথা বলা ও সাদকা দেওয়ার সওয়াব হয়। আকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে হাসি মুখে ভালো ভালো কথা বলো, সাদকা দেওয়ার মতো সওয়াব হবে। মুরগির ডিম দিয়ে সাদকা হয়, কত হয়? সাদকা দিতে সর্বনিম্ন একটা ছাগল লাগে। কি লাগে? একটা ছাগলের 15 থেকে 20,000 টাকা দাম। 15,000 টাকা আল্লাহর রাস্তায় দান করলে যেরকম সওয়াব হয়, এই মুরব্বির সাথে হাসি মুখে 2টা কথা বলে সওয়াব। এই জন্য আমার ইবাদত বন্দেগী কবুল হয়েছে কিনা বোঝার জন্য যে হাদিসটা বললাম আপনি নিজেই মিলাতে পারবেন। আপনার আচরণ যখন মানুষের সাথে ভালো হবে, আমার মনে হয় এই হাদিসটাই বাংলাদেশে যদি কার্যকারী হয়ে যায়, এই দেশটা জান্নাত হয়ে যাবে। কোন জায়গায় অবিচার আপনি পাবেন না। মানুষের সাথে আচরণ যদি ভালো হয়ে যায় তখন আর মিথ্যা সাক্ষী দেবে, কিছু টাকা পাওয়ার জন্য একটা মানুষের জীবন নষ্ট করে দেবে। এই জন্য আমাদের আগেই হওয়া লাগবে মুমিন। যেহেতু ক্রেতা আল্লাহ নিজে, বিক্রেতা শুধুমাত্র মুমিনেরা। শুধুমাত্র কি কিনতে চান? আনফুসাহুম, তোমাদের জান, তোমাদের
নফসের বহুবচন আনফুস, তোমাদের জান সমূহ আল্লাহ কিনতে চান, তোমাদের জীবনটা। যেহেতু আমি আগেই বলেছি আল্লাহ অনেক দক্ষ, অনেক মেধাবী, সব কিছু তার নখদর্পণে। আমরা জামালপুর বাজারে গেলে পচা মাছ কিনতে চাই না, আল্লাহ কিছু কিনতে চাচ্ছেন, পচা জিনিস কিনবেন। আল্লাহ কেনার সময় দেখবেন এই লোকটার জিনিসপত্র পবিত্র, টাটকা, বৈধ আছে কিনা। আমাদের জীবনকে পবিত্র করার জন্য শর্ত দুইটা। কয়টা? আপনি এবার মিলান তো, আপনার জীবন আল্লাহ কিনতে চান, কিন্তু শর্ত দিয়েছেন দুইটা। জীবন পবিত্র করার 1 নম্বর শর্ত, জীবনের শিরিক থাকা চলবে না। বলেন বলেন। হযরত লোকমানের নামটা আল্লাহ কোরআনে চিরন্তন করে দিয়েছেন এই একটা মাত্র কারণে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জিকির করতে বলেছে ভাই, জবান খুলে ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামালপুরবাসী যে লোকটার নাম বললাম লোকমান, এ বহুত ধনী মানুষ ছিল তা না, ছাগল চড়িয়ে বেড়াতো। চেহারার বর্ণনা আমি তাফসীরে পেয়েছি, এই পৃথিবীতে 3 জন কালো মানুষের নাম আমি জানি। 1 জন লোকমান, 2 নম্বরে হযরতে বেলাল, 3 নম্বরে হযরতে মাহাজা। এত বেশি কালো ছিল, হাড়ির তলা কি কালো, তার চাইতে কালো। চেহারার যে বর্ণনা দিলাম এখন শেষ হয়নি। তাফসীরে খাসেরে মুফাসসিরে লিখেছেন হযরতে লোকমানের ঠোঁট এত বেশি বড় ছিল, ওর দিকে তাকানোই যেত না। কি যে বর্ণনা পেলেন, খুব ভালো মনে হচ্ছে। চেহারার বর্ণনা তার কর্মজীবন থেকে শুরু করে একেবারে নিম্ন পর্যায়ের মানুষ, অথচ এই লোকটার নামে পড়া কোরআনে আল্লাহ 4 পৃষ্ঠার একটা বড় সূরা নাযিল করেছেন, তার একটা মাত্র কথায় খুশি হয়ে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ পাক বলেন, আমি লোকমানকে হিকমত শিক্ষা দিয়েছিলাম। আমার এই জ্ঞান পাওয়ার পরে লোকমান আমার শুকরিয়া আদায় করেছে। হিকমত বা জ্ঞান এটা আল্লাহর একটা নিয়ামত। এটা কি? আরো জোরে বলেন। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে মানুষগুলো শুকরিয়া আদায় করে কার? আমাদের জীবনেও নিয়ামত আছে না নেই? এই ক্ষমতা নিয়ামত কার? এটা পাওয়ার পরে আল্লাহর বিধানগুলো জারি করা দরকার, তাহলে শুকরিয়া আদায় হবে। আর যারা ক্ষমতা পেয়ে আল্লাহর বিধান জারি করা দূরের কথা, আরো তুলে দেওয়ার চেষ্টা করে এরা। অমাই ইয়াশকুর, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে যেন তার নিজের জন্যই করে, তার নিজের যেটা দরকার। কারণ আমি আল্লাহর শুকরিয়া আদায় না করলে আমার ক্ষমতা কমে যাবে, এরকম নাকি? বলেন বলেন। ওমান কাফারা, যে ব্যক্তি কুফরি করে, সে যেন জেনে রাখে ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আমি আল্লাহ মুখাপেক্ষীহীন, ওর প্রতি আমার কোনো মুখাপেক্ষী হওয়ার কারণ নেই। হযরত লোকমানের জ্ঞান পাওয়ার পরে তিনি যে কাজ করেছিলেন, শুকরিয়া আদায় করে শেষ করেননি। এবার তিনি তার সন্তানকে ডাক দিয়ে যেটা বলেছিলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। হযরত লোকমান তার সন্তানগুলোকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা
তুমি জীবনে যাই করো আল্লাহর সাথে শিরিক করবা না। কি করবা না? বলেন বলেন। শিরিক হচ্ছে মহা জুলুম, এটা বড় জুলুম। এই জীবন যদি আমরা আল্লাহর কাছে বিক্রি করতে চাই, কি থেকে মুক্ত হওয়া লাগবে? শিরিক। আরো জোরে বলেন কি? আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে, এর নাম শিরিক। কথা বলেন না কেন? আইন দিতে পারে কে? এই জায়গায় যদি অন্য কাউকে কেউ শরীক করে দেয় যে না এও পারে, ও কি মুশরিক? বলেন বলেন বলেন। মুশরিকের জীবন আল্লাহ কিনবে? বাস্তব বলেন কেন? কাবা শরীফ তাওয়াফ করার আগে যে হাজীগুলো কাফনের কাপড় পরে নেয়, ইহরামের কাপড়, যদিও বলা হয় যে সাক্ষী আছে, আমি যখন পড়েছিলাম আমাদের মুআল্লিম আমাকে জানিয়েছে, কামরুল ইসলাম সাইদ আনসারী মাদারীপুরে, উনি বলছিলেন আপনারা এই ৭০ জন যেটা পড়লেন এটা শুধু ইহরামের কাপড় না, এটা কিন্তু কাফনের কাপড়। বলা যায় না কখন মরণ চলে আসে, আর মরণ হয়ে গেলে আপনাকে নতুন করে কাপড় কিনে মাটি দেব না, এইটা দিয়ে মাটি দিয়ে দেব। তার মানে ওইটা কি? কাপড়ের কাপড়। বলেন বলেন। ওটা পড়ার পরে মন মানসিকতা এরকম হয়ে যায়। কাবা ঘরে প্রবেশ করে যখন মানুষ চক্কর দেয় তখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির হয়ে গেছি, আমার নামটা তোমার হাজিরা খাতায় লিখে নাও যে আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম। এতটুকু শেষ করে না মানুষ, লা শারিকা লাকা লাব্বাইক। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওই হামজা দাঁড়া, আমার ঘর চক্কর দেওয়া লাগবে না, তুই যখন বললি আমার নামটা বান্দা হিসাবে যেন আমি লিখে নেই তোর নামটা, তুই বল যে আমি মুশরিক না, আমি শিরিক করি না। কারণ শিরিক যারা করে তাদের এই ঘরে আসার অধিকার নেই। অথচ বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আমরা দেখতে পাচ্ছি বড় বড় মুশরিক গুলো এখন আল্লাহর ঘর মসজিদের সভাপতি। আল্লাহর আইনের পাশে যারা অন্য আইন চক করে তারা বড় বড় দায়িত্ব নিয়ে বসে থাকে, সভাপতি সেক্রেটারি না দিলে আবার রাগ করে। জামালপুরে এসব শুরু হয়নি। কাবা শরীফের তাওয়াফ করার আগে আপনার মুখ দিয়ে আল্লাহ বের করে নিচ্ছে যে আমি মুশরিক না, আমি কি না, আমি শিরিক করি না। আল্লাহ তুমি আমার নামটা লেখো। আল্লাহ বলেন তিনটা কথা আগে বল তোর মুখ দিয়ে, ইন্নাল হামদা, হামদের আগে আলিফ লাম আছে, এর আগে ইন্না আছে। গ্যারান্টি দিয়ে বলা লাগে ওই সময় আল্লাহ কাবা আমার সামনে তোমার ঘরকে সাক্ষী রেখে বলছে যত নিয়ামত তুমি আমাকে দিয়েছো আজকে থেকে সব আমি তোমার জন্য ব্যয় করব। আরে হাসি কি বলে আসলে বাংলাদেশে কারো দরকার নেই আল্লাহর বিধান কায়েমের জন্য, শুধু হাসিরাই যথেষ্ট। কারণ ক্ষমতায় যাওয়া এটা আল্লাহর নিয়ামত। কেউ যদি বলে যে আমি আল্লাহর এই নিয়ামত যতদিন বেঁচে থাকি সব আল্লাহর জন্য কাজে লাগাবো, এ 50 বছরে আল্লাহর বিধান কায়েম না হয়ে পারে। একবার তো হিন্দু ক্ষমতায় যায় না যায়। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে অল মুলকা লাকা, হে আল্লাহ শুধুমাত্র তোমার নিয়ামত গুলো আমি তোমার জন্য নির্ধারিত করে দেব তা না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, যত প্রশংসা আমি করতে পারি সব তোমার, যত নিয়ামত তুমি আমাকে দিয়েছো সব তোমার জন্য। আমি যদি রাজ্য রাজনীতি করে কিছু করি দুনিয়ায় সব তোমার জন্য করব। তিনটা কথা স্পেসিফিক ভাবে বলার পরে আল্লাহ বলেন বিদায় তাওয়াফ যখন মানুষ করে, বিদায় তাওয়াফের শেষ কথা থাকে লা শারিকা লাকা লাব্বাইক। আল্লাহ বলেন দেশে ফিরে যাচ্ছিস তারা বল যে আমি মুশরিক না, আল্লাহ আমি শিরিক করব না। এই কথাটা শেষ বলে আসা লাগে। আপনার জীবন পবিত্র হওয়ার জন্য আমি শর্ত দিয়েছিলাম কয়টা? 1 নম্বরে জীবনে শিরিক বলেন বলেন। যত বড় কঠিন পরিস্থিতি হোক, নবীজি বলেন তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, জবাই করা হয়, ছিঁড়ে ফেলা হয়, এরপর আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আমাদের জবাই করা, আগুনে পোড়ানো, ছিঁড়ে ফেলা না, 5টা টাকা দিলে আমরা শিরিক করি। আল্লাহর এগেইনস্টে যারা আইন বানাবে এদেরকে সাপোর্ট করা হারাম। আর এটা আমরা 1 কাপ চা খেয়ে করি।
আপনি নিজে মুশরিক না হলেও মুশরিককে সমর্থন করছেন, সাপোর্ট দিচ্ছেন। দ্বিতীয় নম্বরে বলা হয় জীবন পবিত্র করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বেদাত মুক্ত জীবন। আল্লাহর নবী ইসলামের যা রেখে গেছেন নতুন করে আপনি কিছু দিতে পারবেন না, ওটা দরকার নেই। ইসলামের ভেতরে নতুন করে কেউ যদি কিছু দেয় ওটা হারাম। একথা বলতে কেউ যদি নতুন করে কিছু ইসলামে প্রবেশ করায় সে কাফের। কেউ যদি ইসলাম থেকে কিছু বাদ দিয়ে দেয় সেও কি? আরো জোরে, জোর হলো না? বলেন আবার বাস্তবে দিয়েছেন। আপনি আসলে যদি আমার বলেন হতো কোরআন হাদিস দিয়ে কথা বলেন, যে কোরআন হাদিসের ভেতরে সমাজ নীতি আছে, পরিবার নীতি আছে, মা বাবার খেদমত আছে, রাজনীতি কেমন করে চলবে ওটা আছে। আপনি এটাকে বাদ দিতে চান? ইসলাম যা দিয়েছিল ওইটার ভেতরে কমানো যাবে না, বাড়ানো যাবে না। কেউ কমালে বাড়ালে সে বেদাত করলো। আর বেদাত করলে মানুষের জীবন পবিত্র থাকে না, অপবিত্র হয়ে যায়। আমার আল্লাহ ওই রকম জীবন কিনতে চান না। দুই নম্বরে তাদের মাল আমি কিনতে চাই। মালের বহু বছর আমওয়াল। মালের অর্থ আমি পেয়েছি 9টা। কয়টা? আপনারা ঘুমাচ্ছেন নাকি? 9টা মালের প্রথম। পৃথিবীর সব কিছু আল্লাহ রাসূলের দৃষ্টিতে সম্পদ মাল, এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ ওয়ালা মানুষ। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছু সম্পদ আল্লাহর নবী বলেন এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ ওয়ালা নেককার মেয়ে মানুষ। আল্লাহ ওয়ালা মেয়ে মানুষ ওইটা যেটা বেশি বেশি সিরিয়াল দেখে। 4টা কারণ আমি পেয়েছি। কেউ যদি নেককার নারী দাবি করে শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা না, 4টা গুণ লাগবে। মেয়েরা যারা বসে আছে আমি জানি হাজার হাজার মহিলা প্যান্ডেলে বসে আছে, আপনি মিলাবেন 4টা গুণ যদি আপনার ভেতরে থাকে, আপনার জীবন পবিত্র, নেককার, শ্রেষ্ঠ সম্পদ। আপনি জান্নাতের 8টা দরজা আপনার জন্য খোলা থাকবে। জান্নাত আল্লাহ আপনাকে দিয়ে আপনার জীবন আর মাল আল্লাহ কিনে নেবে। 1 নম্বরে সেই নারীর দিকে তার স্বামী তাকালে আনন্দ অঙ্গি ভঙ্গি কথাবার্তা যে কোনো কায়দায় সম্মান দিয়ে হোক স্বামীকে যারা খুশি করে। এরকম অবস্থা যে বাংলাদেশের অধিকাংশ পরিবারে নেই। এই জন্যই অধিকাংশ পুরুষ মানুষ তকিয়া প্রেম করে। এত করে ঠিক প্রেম করছেন তো আনন্দে আছে। সম্মানিত মা বোনেরা, আপনার স্বামীর যদি লাইন থাকে অন্য কোন জায়গায়, শুধুমাত্র স্বামীর একা দোষ না, এর ভেতরে আপনারও দুর্বলতা আছে। কারণ পৃথিবীতে আল্লাহর পরে রাসূলের পরে স্থান স্বামীর, সেটাকে আপনি সম্মান দেন না, তার মন মেজাজ বোঝেন না, তো বেটা করবে কি? একটুখানি যদি উদার হতে পারতেন, তার সাথে বেশি মিশতে পারতেন, যে মহিলার দিকে ওর নজর আছে, তার ভেতরে কি আছে, আপনার ভেতরে যা আছে তার ভেতরে তাই আছে। কোন কারণে সে অন্য জায়গায় লাইন করবে? উজাড় করে দেওয়ার জন্য আপনার ভেতরে আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছে, স্বামীকে কন্ট্রোল আপনি করতে পারবেন। 2 নম্বর নেককার নারীর বৈশিষ্ট্য, স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়, জীবন চলে গেলে ওইটা করে মানা লাগবে। এখানে আমি সহ যত স্বামী বসে আছে, প্রত্যেকটা স্বামী আমি মুখে হাত দিয়ে বলছি কোরআন সামনে নিয়ে, প্রতিটি স্বামী চাই বিয়ের পরে যেন তার মা বাবা তার সাথে থাকে। 100 জনের 98 জন মহিলা এটা চাই না। বিয়ের পরে শুধু সুর করে আলাদা হয়ে যাও। এত কষ্ট করে শ্রম দিয়ে খরচ করে আমাকে রাত দিন এ পর্যন্ত পেছনে নিয়ে এসেছে, আর তাকে এখন 2 দিন 3 কথার বিয়ে করে আমার আলাদা করে দেওয়া লাগবে। আর আপনি নেককার নারী কে বলে থাকেন? আজ বাংলাদেশের জেলাতে বৃদ্ধাশ্রম গুলো বেড়ে যাচ্ছে। আমি শিক্ষার জন্য বলছি, এই মানুষগুলো শুধুমাত্র যদি একটু উদার হতো, নিজের মা বাবাকে যে নজরে
দেখে শ্বশুর শাশুড়িকে ওই নজরে দেখলে বাংলাদেশে কোন ছেলে আলাদা হতো না। একবার রাঙ্গামাটি থেকে আসার সময় একটা বৃদ্ধাশ্রমে আমরা নিয়ে গেল, যে দেখে এক মুরব্বী ছেলে দেখতে এসেছে, ডাক দিয়ে বলছে, বাবা তুই আমার মাথার উপরে ফ্যানটা পাল্টিয়ে দিবি, এটা করে না, কিন্তু এখন পাল্টানোর দরকার নেই, আমি মারা যাওয়ার পরে তুই পাল্টাবি। ছেলে বলছে, মা তুমি তো মরে যাবে, তখন আর পাল্টাবো কেন? মা বলে, বাবা 3 মাস আমি এখানে আছি, আমি কর্তৃপক্ষকে বারবার বলেছি, কিন্তু তুই টাকা পয়সা মনে হয় কম দিয়েছি, সেই জন্য ফ্যানটা ওরা লাগিয়ে দেয় না। আমি কষ্ট করে হলেও দুনিয়ার জীবন থেকে বিদায় নিচ্ছে, কিন্তু তোর তো গরম সহ্য হয় না, তুই আমার সাথে যে আচরণ করলি, আমার তো মনে হয় কিছুদিন পরে তোর ছেলে করে এখানে রেখে যাবে, তোর গরমে কষ্ট হবে, আমি মা হয়ে সহ্য করতে পারি না, এই জন্য আগে থেকে করে সতর্ক করলাম। কিছুক্ষণ পরে দেখি ওর হাতের উপরে মা মারা গেল। হাও মা উপরে কেঁদে বলছে, হুজুর এ দোষ শুধু আমার একার না, এ দোষ আমার বড় আছে। 3 মাস আগে থেকে আমার গোটাচ্ছে, এই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না। সব কিছু তারা লোকে করে দিয়েছি, কোনো অভাব রাখি না, একটা কলেজের অধ্যাপক, এর বড় আমাকে বলেছে বুড়ি থাকলে আমি থাকবো না। আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদের মুখের দিকে তাকিয়ে আমি তালাক দিতে পারি না, বাধ্য হয়ে আমার বাবা মারা গেছে ছোটবেলায়, মাকে আমি শেষ পর্যন্ত রেখে গেলাম এই বৃদ্ধাশ্রমে। এই অবস্থায় আমার আজকে মা মারা গেল, দুনিয়াতে এখন আমার নাম ধরে ডাকার মতো কেউ নেই। জামালপুর বাসী আমার তো মনে হয় শুধু ওই কলেজের অধ্যাপক না, এখানে হাজারো মানুষ বসে আছে যারা তাদের পরিবারের কাছে ঠিক ওই রকমই। স্বামী পছন্দ করেছে, আমার যতটুকু সামর্থ্য আছে এই নিয়ে আমার মা বাবা আমার সাথে থাকবে। আপনার কি হয়েছে? যদি বলা হতো যে তোমার মা বাবাকে এনে আমার বাড়িতে রাখছি, তখন তো কিছু বলেন না, আমি তো বেশি করে ফেললাম। আশা করছি মেয়েদের মনটা উদার হবে। নেককার হওয়ার জন্য 3 নাম্বার গুণ হচ্ছে স্বামীর যে জায়েজ খেদমত আছে ওটা জীবন চলে গেল আপনাকে মানা লাগবে। তার নিজ প্রয়োজনে ডাক দিয়েছে, আর আপনি খেতা সেলাই করা নিয়ে ব্যস্ত, হাঁসের খাবার দিয়ে নিয়ে ব্যস্ত, হাঁসের দাম বেশি হয়ে গেল আপনার। 4 নম্বরে যতদিন পর্যন্ত আপনি তার বাড়িতে থাকবেন, তার সম্পদ এবং সন্তান ইসলামের পথে চালানোর জন্য আপনাকে দায়িত্ব নেওয়া লাগবে। এই 4টা গুণ কোন মহিলার ভেতরে যদি তৈরি হয়, নবীজি বলেন ওটা নেককার নারী, ওটা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ নিজে ক্রেতা, শুধুমাত্র মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনতে চাই। এই সম্পদটা কেনার বিনিময়ে যেটা দিতে চাই তার নাম জান্নাত। দুনিয়া বিক্রি করলেও তার একটা শিকের মূল্য হবে না। আল্লাহু আকবার। এখন জান্নাত যারা বিক্রি করে দিল, জান্নাত যারা পেয়ে গেল, তারা কি করবে জান্নাত দিয়ে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। জান্নাত দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, তারা মারবে এবং মরবে। মারবে বলেন একটার ভুল ব্যাখ্যা নিয়ে অনেকেই আর জঙ্গিবাদে জড়িয়ে যায়। আন্দাজে মানুষকে হত্যা করে না, এটা মানুষ হত্যা করার আয়াত না। ওরা যেইভাবে করে আমাদেরকে আজ মারছে, ওদের ওই সমস্ত প্রযুক্তি গুলো উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগিয়ে ওদেরকে মারা লাগবে। আজ ওরা রাম আর বামরা ওদের ছেলে মেয়েদেরকে ডাক্তার বানায়। আমরা যদি ওদেরকে মারতে চাই, আমাদের ছেলে মেয়েদেরকেও ডাক্তার বানিয়ে ওই জায়গা পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া লাগবে। ওই বিভাগটা যদি ভালো ভালো ডাক্তার গুলোতে ভর্তি হয়ে যায়, তখন আর দুর্নীতি করার মানুষ পাওয়া যাবে না। আচ্ছা, আমার বামরা আমাদের ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাচ্ছে, আপনিও বানাবেন।
কারণ অনেক স্যারের রুম থেকে মেয়েদের কান্নার আওয়াজ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয় কলেজের স্যারগুলো যদি সিলেট বিশ্ববিদ্যালয়ের ডাক্তার ফজলুল হকের মতো আমরা বানাতে পারতাম, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ডক্টর কামরুজ্জামানের মতো বানাতে পারতাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডক্টর মফিজুর রহমানের মতো বানাতে পারতাম, বিশ্ববিদ্যালয়ের রুম থেকে মেয়েদের কান্নার আওয়াজ আসতো না। ওরা আমাদেরকে এগুলো দিয়ে মেয়েদের জীবন ধ্বংস করে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থা শেষ করে দিচ্ছে। আর আমরা বলছি না, আমি আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। ওরা যেভাবে মারে ওদেরকে উল্টিয়ে ওইভাবে মারা লাগবে। আর 7 এর বইতে যেগুলো দেওয়া হচ্ছে, শারীরিক শিক্ষার নামে যেগুলো শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে, এদেরকে যদি আপনি বাঁচাতে চান একেবারে ছোট্টবেলা থেকে কোরআন আর হাদিসের মূল জ্ঞানটা ঢুকিয়ে দেন। হয়তো পাস করার জন্য সিলেবাস হিসেবে ওইগুলো পড়বে, কিন্তু ওই দিকে ওদের নজর যাবে না। শিক্ষা ব্যবস্থা, ইসলামী শিক্ষা যদি দুর্গার ছবি থাকে, তো ছোটবেলা থেকে যদি আল্লাহ রসুলের জ্ঞান পেয়ে যায়, 7 পর্যন্ত উঠতে অনেক দেরি। এ পর্যন্ত যদি ওর ভিতটা শক্ত থাকে, আমার মনে হয় পাস করবে সিলেবাস পড়ে, কিন্তু ওই দিকে মিসগাইড হবে। আমরা এইভাবে করে ওদেরকে মারার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিন। আমার কথার অর্থ আপনি বুঝেছেন হয়তো। শরীর কণ্ঠ চারিদিকে তাকিয়ে আমি শেষ করে দিচ্ছি। আগামীতে সময় পেলে আসবো। 5 মিনিট আছে, 12টা বাজতে। একদিকে আমি মুসাফির, আর একদিকে অসুস্থ, আর একদিকে মজলুম। 3টা বছর একটা বদ্ধ ঘরে অন্ধ প্রকোষ্ঠ থেকে বের করে দিয়েছেন আল্লাহ। এই 3টা বিষয় নিয়ে আমি সামনে রেখে, একদিকে মুসাফির, একদিকে অসুস্থ, আর একদিকে মজলুম, দোয়া করছি আল্লাহর দরবারে। অবশ্যই আল্লাহ আজকে মুনাজাত কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। যে মিছিলের নেতা আমির হামজা, খবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও আমিন। আমি বহু কিতাব এমনিতে বাইরে সিলেবাস ছাড়া পড়ে দেখেছি। একবার নজর গেল বিশরে হাফি একজনের দিকে। একটা মদ খোর ছিল। মদ খাওয়ার জন্য বন্ধুদের সাথে ফ্রস কোয়ার্টারে যাচ্ছে। হঠাৎ প্রতিমধ্যে চলতে গিয়ে একটা কাগজ পেয়েছে, আরবিতে লেখা, অত পড়তে পারে না, আরবি লেখা দেখে তুলে নিয়ে চমা খেয়েছে। বন্ধুদেরকে ডাক দিয়ে বলে, যাও তোমরা, আজকে আমি আর যাবো না। বাড়িতে এসে বলে, মা, পথের ভেতরে চলতে গিয়ে কাগজটা পেলাম, আরবি লেখা মনে হচ্ছে, দেখেন তো এর ভেতরে কার নাম লেখা আছে। মা ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি কি আমার ভাষাকে কবুল করে নিয়েছো নাকি? কোথায় পেলি এটা? পথের ভেতরে চলতে গিয়ে পেয়েছিলাম, লাঠি দেয়নি, তুলে নিয়ে আমি একবার চোলা দিয়েছি। কি লেখা আছে? মা কোরআন পড়তে পারতো, উপরে তুলে দেখে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। মা বলে, বাবা রে, এর ভেতরে তো ওই মালিকের নাম লেখা, যে মালিক তোকে বানিয়েছে। আবেগ পূর্ণ হয়ে বললেন, মা, আমার মালিকের নাম, আমার প্রভুর নাম কোথায় রাখলে সম্মান বাড়বে? আজকে আমি মদ খেতে যাইনি, টাকাগুলো আমার কাছে আছে, বাজার থেকে মখমলের কাপড় কিনে নেই, আল্লাহর এই 3টা নামকে জড়িয়েছে। মাথার উপরে তাকে রেখে দিয়ে নিচে শুয়ে পাহারা দিচ্ছে, ঘুমায় না। আল্লাহর নামকে সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহর রহমতে তার এক সময় ঘুম এসে গেছে। ঘুমের ভেতরে স্বপ্নে দেখে কে যেন ডাকতেছে, ইয়া বাশার, হে বাশার, পথ থেকে কুড়িয়ে নিয়ে আমার নামটাকে এত উপরে তুমি স্থান দিলে, এত সম্মান দিলে। আমি তোমার ওই নামকে আর সাধারণ মানুষের ভেতরে না, আমার বিশেষ বিশেষ বান্দাদের সাথে লিখে দিলাম।
কোরআনের এই একটা আয়াতকে সম্মান দেওয়ার কারণে বাশারকে আল্লাহ এমন জায়গায় তুলেছিলেন, জামানার শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিয়েছিলেন। আমি যেটা বলছিলাম, আমরা শুনতে এসেছি যেটা পৃথিবীর একটাই মাত্র কিতাব যেটা পড়লেই সওয়াব হয়। বুঝে পড়ে না, না বুঝে পড়েন, হ্যাঁ বুঝে পড়লে তো শোনাই সোহাগা। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। একটু ভালো করে শুনবেন, বিশেষ করে আলেম যারা আছেন তাদেরকে বলছে সূরা বাকারা প্রথম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 121 নাম্বার আয়াত। এটা আমি আমার এই ছোট্ট জীবনে যতগুলো তাফসীর ঘাটাঘাটি করেছি দেখেছি, মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাপারে 4টা শর্ত তারা বের করেছে। এখানে এক বাক্যে সবাই বললেন যে এই টেবিলের উপরে লাঠি দেওয়া আমাদের দ্বারা সম্ভব না। বলেন না কেন? কেন? কারণে কোরআনে টেবিলে আছে। কোরআনটা তুলে নিলে এখন আপনি লাঠি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা থাকাকালীন এর উপরে লাঠি দেওয়া কোনো মানুষের দ্বারা এখানে সম্ভব না। কারণ আমরা এই কথা অনুযায়ী বিশ্বাস করতে পারি যে আমরা সবাই কোরআনের উপরে ঈমানদার। আমাদের ঈমান কোরআনের উপরে বিশ্বাস আছে না নেই? এই আয়াতটার দিকে তাকান, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ তাআলা বলেন, আমি যাদেরকে কিতাব দিয়েছি, কোরআন দিয়েছি, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বি, এরা আমার কোরআন বিশ্বাস করে। খুব সহজভাবে বলছি, এ কোরআন বিশ্বাস করে তারা, যারা এর হক আদায় করে তেলাওয়াত করে। ওমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এটা হক আদায় করে পড়ে না, এই মানুষগুলো কোরআন বিশ্বাস করে না, এরা ক্ষতিগ্রস্ত। কে বলছেন বলেন তো? ভাষাটা যে কত ওয়েটওয়ালা, ওজনওয়ালা শব্দ কথা এটা, যে কোরআন তারা বিশ্বাস করে না, যারা হক আদায় করে পড়ে না। শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, উলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ তাআলার ভাষা এরা ক্ষতিগ্রস্ত। আপনাকে যিনি বানিয়েছেন তিনি যদি বলেন তুই ক্ষতিগ্রস্ত, তোর জীবন ব্যর্থ, আমার মনে হয় 1000 বছর হায়াত পেয়ে ওর লাভ নেই। এবার আসেন, আমি আয়াতের ব্যাখ্যায় যাচ্ছি। হাক্কা তিলাওয়াতি, হক আদায় করে যারা পড়ে তারাই কোরআনে বিশ্বাসী। আমি সহ যারাই বসে আছি আপনি মিলাবেন। তাফসিরে মুফাসসির লিখেছে, কেউ যদি কোরআনের হক আদায় করে পড়তে চায় 4টা শর্ত মানা লাগবে। কয়টা? জামালপুরবাসী বিবেক যদি থাকে আপনি একটা একটা করে মিলান। 1 নম্বরে হক আদায় করার জন্য শর্ত লাগবে, এটা আপনাকে পড়তে হবে। কারণ পৃথিবীতে বন্ধুত্ব করতে হলে আমরা মেসেজ পাঠাই, চিঠি দেই, SMS করি। মহান আল্লাহ আমাদের সাথে বন্ধুত্ব করার জন্য একটা চিঠি দিয়েছে, যেটা আপনাকে পড়া জানা লাগবে। আহ্বান জানাচ্ছি আজকে থেকে মরণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন যে কোরআন না পড়া শিখে আমি মরবো না। যদি আপনি শিখতে নাও পারেন তা তালবে ইলম হিসাবে আপনি মারা যাবেন। আর তলেবে ইলম হিসাবে কেউ মারা গেলে ওর হিসাব নেই, বিচার নেই, বিনা হিসাবে জান্নাতি। এরকম একটা সহজ জিনিস আপনাকে আমি জানালাম, এরপরেও যদি আপনি উদ্বুদ্ধ না হন আপনার কপাল খারাপ। নবীজির কাছে কেউ মুসলমান হলে প্রথমে তাকে কোরআন দিতেন যে এটা আগে পড়ো। হক আদায় করে তেলাওয়াত করার অর্থ হচ্ছে আপনাকে আগে পড়া শিখতে হবে। কোন লজ্জা নেই। 70 বছর তাতে কি হয়েছে? আমি তো কুষ্টিয়ার যিনি ওসি ছিল, বিএসবির প্রধান ছিল, এমনকি ডিআইজি হাবিব স্যারের এরকম পর্যায়ের মানুষগুলো, ডিআইজি মফিজ স্যার, এই স্যারগুলোকে আমি নিজে পড়িয়েছি। তো তাদের বয়স তো অনেক বেশি, আমার বাবা দাদার বয়সী তারা।
আমার 92 সালে জন্ম, এখন যদি মনে করো 92 সালে, ওর বয়স এখন 31 বছর, ওর কাছে আমি 60 বছরের মানুষ পড়বো, আমার লজ্জা লাগে? এটা কি লজ্জার বিষয়? আপনার 70, 80, 90 বছর হোক, আপনি পড়া শিখতে থাকেন। আমি তা প্রথমেই বললাম, কেউ যদি শিখতে চেষ্টা করে, যদি মুখে বেঁধে বেঁধে যায়, দাঁত নেই, এই কারণে ওর ডবল সওয়াব হবে। আপনার জন্য একটা সুযোগ বেড়েছে। আমি যতক্ষণ পড়বো আমার একটা করে যদি সওয়াব হয়, আপনি পড়বেন যতক্ষণ, আপনার ডবল সওয়াব হতে থাকবে। আর এই অবস্থায় শিখতে শিখতে যদি কেউ মারা যায়, সে তালেবে এলেম। কি এলেম তলবকারী ব্যক্তি। এটা শুধু 10 বছর 12 বছরের বাচ্চাদেরকে তলবে এলেম বলা হয় না। 70, 80, 90, 100 বছর হোক, কোরআন শিখতে শুরু করলে সে তলবে এলেম। কথা বলছেন না? আমি যেহেতু কোরআনে বিশ্বাসী, এই কারণে আমার এই শর্ত মানা লাগবে। যারা বসে আছেন, আজকে থেকে সিদ্ধান্ত নেন, আপনার ছেলে, আপনার ওই ছোট্ট মেয়ে 5 বছর 7 বছর 10 বছর ওরাই মাদ্রাসায় পড়ে কোরআন পড়তে পারে, আর আপনার বয়স 70 বছর, পেটে বোম মারলে একটা সোরা বের হয় না, আপনার তো লজ্জা থাকা দরকার। বলছেন আমি কোরআন বিশ্বাস করি, আমি মুসলমান না, আপনি জোর করে দাবি করার বিষয় না। আপনি যেই হন না কেন, এখন থেকে আপনাকে আমি শিক্ষক হিসাবে চেয়ারে বসে নির্দেশ দিলাম, মরণের আগ পর্যন্ত হলে এটা শিখে মরবেন। শুধু শিখেই মরা না, এটা আবার শুদ্ধ করা লাগবে। এই জায়গায় অনেকেই ভয় পায় যে এত গ্রামেটিক্যাল নিয়ম নীতি আছে, আমি কবে শিখবো না, খুব বেশি নেই। অনেকে ভয় দেখায়, মাত্র 12-13টা নিয়ম নীতি আছে, একটু ফলো করলেই পড়া শুদ্ধ হয়ে যায়। দুনিয়ার এত কিছুর জন্য আপনার চেষ্টা হয় 10-12টা জিনিস আয়ত্ত করার জন্য না 1 মাস লাগবে। জেলখানায় বহু মানুষকে, যে মানুষগুলোর দাঁত নেই, পেটে বোম মারলে বউ বের হবে না, ওদেরকে আমি কোরআনে কারীম শুদ্ধ করে পড়িয়ে শিখিয়ে দিয়েছি। আমি জানি এই মানুষগুলো চেষ্টা করলে সব পারে। যারা মানুষ হত্যা করে আসতে পারে, যারা 2500 বাবা নিয়ে ধরা খেয়ে জেলে আসতে পারে, তারা 10-12টা কায়দা শিখতে পারবে না, এটা আমার বিশ্বাস হয় না। চেষ্টা চালিয়েছিলাম, পেরেছে। আপনিও পারবেন, এজন্য শুদ্ধ করে পড়াইয়ের শর্ত 3 নম্বরে, শুধু শুদ্ধ করে পড়াই না, এটা আপনাকে বোঝা লাগবে। আমার মনে হয় কোরআনে কারীম যদি কেউ বোঝে, নামাজের ভেতরে একটু বুঝে বুঝে পড়তে পারে, কিয়ামতের আগ পর্যন্ত যদি হায়াত পায়, 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেবে না। অনেক মানুষ আছে এখানে 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, নামাজে ওর আনন্দ লাগে না, ভালো লাগে না, মজা নেই। কারণ কি? কোরআন যেটা নামাজে পড়ে অধিকাংশ মানুষ বোঝে না। যে মানুষগুলো নামাজ পড়ে তাদের উপরে আল্লাহ বরদোয়া দিয়েছে। কথাটা কেমন হয়ে গেল? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন, ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা নামাজ পড়ে। মুসল্লিদের জন্য আমার আফসোস। আক্ষেপ বলেন তো, আল্লাহ আফসোস করছে মুসল্লিদের উপরে, তাহলে নামাজ না পড়ায় ভালো ছিল। কোন নামাজি? যারা নামাজ সম্পর্কে উদাসীন, সাহুন। সাহুনের ব্যাখ্যা পেয়েছি 4টা। 1 নম্বরে সাহুন মানে নামাজে উদাসীন, মন থাকে না। এখানে নামাজে দাঁড়িয়েছে, মন আসে জামালপুরে। 2 নম্বরে নামাজের ভেতরে যেটা পড়ে ওইটা বোঝে না, এইটাই বাংলাদেশে বেশি। আর এই কারণে আমরা নামাজের মধ্যে পাই না। সরকার যদিও আমাদেরকে জেলখানায় 3 বছর রেখেছিল, আমার জন্য অন্তত আলেম যারা, তাদের জন্য জেলখানা একটা নিয়ামত। এখানে মন মতো ইবাদত করা যায়। দুনিয়ার বিচ্ছিন্ন অবস্থা, ওখানে কেউ কাউকে, বাইরের অবস্থা তোমরা জানি না। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে একটা ঘরের ভেতরে যখন 24 ঘন্টা মানুষ আটক থাকে, ওখানে আল্লাহ ছাড়া আমরা তো ভগবান বলতে পারছি না। বাইরে আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, কোরআন পড়েছি, বুঝে বুঝে পড়েছি, ওই আনন্দটা আমি পাইনি।
জেলখানায় অন্ধপ্রকোষ্ঠের ভেতরে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কোরআনে কারীম যখন বুঝে বুঝে পড়তাম, মনে হচ্ছে আমার সামনে মহান আল্লাহ কোরআনে কারিমে দাঁড়িয়ে আছে। এখানে নামাজে মজা লাগবে আপনাকে, তাহলে নামাজে মজা পাবেন। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া, ওখান থেকে 15 কিলোমিটার ভেতরে গ্রামের বাড়িটা। মাঝে মাঝে যেতাম, একবার যে দেখি কিছু মানুষ মাত্র 3-4 জন, কই মানুষ নামাজ পড়ে না। মহাদ্দিন সাহেব বলছে হুজুর এলাকার মানুষ নামাজ পড়ে না, কিছু দেওয়া লাগবে না, থাক ভালো লাগবে না, আপনি থাক খেয়ে নিন। একদম নড়াচড়া করবেন না ভাই, কিচ্ছু লাগবে না, কণ্ঠটা অন্তত এখন ঠিক আছে, ঘন্টা খানিক ঠিক থাকলে হবে।